দর্শক, এই মুহূর্তে তেজগাঁ গরুর হাটে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, তেজগাঁ গরুর হাটে আসলে পশু সমাগম কেমন দেখছেন এবং আসলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে আমি জানাতে চাই যে রাজধানীতে কিন্তু 19টি পশুর হাট বসেছে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে। তো তার মধ্যে একটি হচ্ছে যে তেজগাঁও যে পশুর হাট, এর পাশেই আরেকটি মানে পশুর হাট বসানো হয়েছে এবং বিশেষ করে দেখা গেছে যে রাস্তাঘাটের পাশে কিন্তু অনেক হাট বসেছে এবং এখানে এত গরুর যে আমদানি সেটি আসলে কল্পনার বাইরে। এবং দেশি গরু, বিদেশি গরু, সেগুলো গরু কিন্তু আধিপত্য অনেকটা চোখে পড়ার মতো, যেহেতু বিগত দিনের মতো যে ভারতীয় গরু যে আধিপত্য সেটি কিন্তু নেই। আমরা যদি একজন আসলে ক্রেতার সঙ্গে কথা বলি, যিনি আসলে বিভিন্ন বাজার ঘুরেছেন, বিভিন্ন বাজার ঘুরে তিনি আসলে দামদরগুলো জেনেছেন এবং তার সাধ্য অনুযায়ী তিনি আসলে গরু কিনবেন। আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি বিভিন্ন হাটে ঘুরেছেন, তো এই হাটে এসে কি পরিস্থিতি দেখতে পারলেন? এখানে প্রচুর গরু আছে, প্লাস এখানে গরু রাখার জায়গা না পেরে অনেক গাড়ি ঘুরেও গেছে, প্লাস দামও স্বাভাবিকের ভিতরেই আছে। কিন্তু ঢাকা শহরে তো গরু রাখার সমস্যা, এই জন্য পার্টিরা বেশি এটা কিনতেছে না। মানে চারা চাইতে কোরবানির আগের দিন হয়তো গরু কেনা বেচা। দামটা কেমন, তাদের সাথে কি মিলছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকের ভিতরেই আছে, কিন্তু এবার দেশি গরুর সংখ্যা বেশি, দামও কম আছে। আপনি শুনছিলেন আসলে মানে ক্রেতারা বলছেন যে অতীতের তুলনায় গরুর সরবরাহ আসলে বেশি থাকার কারণে দাম অনেকটা কম, কিন্তু ক্রেতা সমাগম একটু বেশি। তবে দু একদিনের মধ্যে আসলে এই বাজারটা আরও জমজমাট হয়ে উঠবে এমনটি প্রত্যাশা করেছেন। আমরা যদি একজন খামারির সাথে একজন কথা বলি, যিনি আসলে ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলি। আপনি তো অনেক গরু নিয়ে এসছেন, তো নিয়ে এসে আসলে মানে কয়টা গরু নিয়ে আসছেন এবং বেচা বিক্রি কেমন হচ্ছে সেই বিষয়টা জানতে চাই। কি প্রত্যাশা করছেন? ভাই 15টা গরু নিয়েছি। গরুর দাম 1,20,000 টাকা দাম বলে, 60,000 40,000 টাকা দাম বলে। আবার এই যাই মনে করেন পানি তো পাওয়াই যায় না, 2 ঘন্টা পরে পানি পাওয়া যায়, আর কোনো নিরাপত্তা নাই এই হাটে। শাওন, আপনি শুনছিলেন আসলে এখানে যারা ব্যবসায়ী, খামারিরা এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের অভিমতগুলো প্রকাশ করছেন এবং তারা বলছেন যে গরু আসলে সরবরাহ বেশি থাকার ফলে দাম আসলে যেমনটি মানে চাওয়া হচ্ছে তেমনটি এই দাম দর কষাকষির মধ্যে থেকে তারা তাদের পশু ক্রয় করবেন এবং পশু ক্রয় করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা কোরবানি দেবেন, এমনটি তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে সব কিছু মিলে একটা কথাই বলতে হয় যে বাজারে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দরকার সেটি তারা আসলে দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এবার কিন্তু দেশীয় গরুর যে আধিপত্য সেটি কিন্তু গেল কয়েক বছর চেয়ে অনেকটা বেশি থাকার কারণে মানুষজন স্বাচ্ছন্দ্যে এবার কোরবানি দিতে পারবে বলে মনে করছেন এখানে আসা ক্রেতারা। তো শাওন, এটাই ছিল আমার কাছে তেজগাঁ এলাকা থেকে সর্বশেষ খবর। শাওন। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁ পশুর হাট থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু।